শুভ সকাল সকলকে। কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি। তো আমি যেখানে আছি পুরীতে এখনও সেরকমভাবে দানার প্রভাব কিছু দেখা যায়নি, তবে আকাশ মেঘলা হয়ে আছে। রাত্রের দিকে মনে হয় বৃষ্টি হয়েছে, আর এখন হালকা ফুলকা হাওয়া দিচ্ছে। আদারওয়াইজ কিচ্ছু না, সেরকম থাকার দরকার সেরকমই আছে বলতে গেলে। সমুদ্র সেরকমই আছে যেরকম থাকার দরকার। চলুন আমি একটু পরে বিচে যাব, চলুন বিচে গিয়ে দেখা হচ্ছে। এছাড়া পুরীর মানুষজনদের সাথে কথা হয়েছে আমার, ওরা বলছে এখানে কিছু হবে না, এখানে হলে হতে পারে একটু ভারী বৃষ্টি হতে পারে, তাছাড়া আর কিছু হবে না। কারণ যে দানা সাইক্লোনটা আছে সেই সাইক্লোন হিট করবে বলছে, ল্যান্ডফল হবে বলছে ওই ভিতরকণিকা আর ধামরার মাঝে। সেটা হচ্ছে পারাদ্বীপের ওই সাইডটাতে, ওটা হচ্ছে বাংলা আর উড়িষ্যার বর্ডারের কাছাকাছি। তো ওখানে হিট করবে, এখানে হয়তো বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি হতে পারে। চলুন দেখা যাক কি হয়। কিছুক্ষণ পরে আমি বিচে যাচ্ছি, বিচে গিয়ে চলুন দেখা হচ্ছে। ছাতা নিয়ে একবার বেরোলাম বিচের এই দিকটাতে। এখানে বৃষ্টি হচ্ছে এখন, খুব বেশি জোরে বৃষ্টি হয়নি তবে হচ্ছে। চলো বিচে গিয়ে দেখাই বিচের পরিস্থিতিটা। দেখালাম বিচের অবস্থাটা কীরকম। সেরকম কিছু না, শুধু মেঘলা হয়ে আছে আর বৃষ্টি পড়ছে বলে এরকম দেখাচ্ছে। চলো এবার এখানে বিচের সাইডে একটা দোকান আছে, এখানে একটু চা খাই, তারপরে আবার হোটেলে ফিরে যাবো। একটু হাওয়া দিচ্ছে এখানে। বিচ থেকে চলে এসেছি, কি আসার সময় হাতে করে খাবার নিয়ে চলে এসেছিলাম। খাবার নিয়ে নিয়েছি হচ্ছে ডিম টোস্ট নিয়ে নিয়েছি। ডিম টোস্টটা বিচের সাইডেই পাচ্ছিলাম, ওখানে একটু চা খেলাম আর তার সাথে ডিম টোস্ট একটা নিয়ে রুমে চলে এলাম। এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে দেখি এই বৃষ্টিতে আর কি করা যায়। চলো দেখা হচ্ছে একটু পরে। এবার একটু বিচের সাইড দিয়ে ঘুরে আসা যাক, ওইখানকার পরিস্থিতিটা কেমন দেখি। কারণ দূর থেকে দেখছি, আমার হোটেলের সামনে থেকেই দেখা যায়, এখান থেকেই দেখছি বিচে অনেকেই যাচ্ছে। চলো আমরাও এবার একটু ঘুরে আসি বিচের সাইড থেকে। আমি একবার গেছিলাম তখন বৃষ্টি পড়ছিল, এখন একটু বৃষ্টি পড়াটা বন্ধ হয়েছে। চলো এই কারণে ঘুরে আসি, আর বাইরে থেকে কিছু খাবার দাবারও নিয়ে চলে আসবো তাহলে একবারে। এখন বিচে এসে একটু চা খাচ্ছি, চা নিয়ে নিয়েছি সঙ্গে। চলো চা খেতে খেতে সমুদ্রটা দেখাচ্ছি। আর সামনে জয়াও আছে, জয়া ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখছে। চাটা এই সমুদ্রের সাইডে খুব সুন্দর করে এই কাকার দোকানটা আমি দেখাচ্ছি পরে। খুব একটা উথাল পাতাল সেরকম কিছু না, সমুদ্রের ঢেউ পুরীতে এরকমই থাকে, একটু বড় বড় ঢেউই থাকে, কিন্তু আজকে একটু মনে হচ্ছে তার থেকে বেশি একটু বড় বড় ঢেউ আছে। আদারওয়াইজ ওয়েদারটা মেঘলা হয়ে আছে বলে এরকম লাগছে, সেরকম কিছু ভয়ের কিছু কারণ নেই। অনেক পর্যটক এখনো আছে, অনেকেও সমুদ্রে স্নান করছে, ওই দিক থেকে শুরু করে এদিকে সব জায়গায় এখন পর্যটকরা স্নান করতে নেমেছে। ওই দিকে নেমে গেছে ওই যে, আর ওইদিকে ওই দাদা তো একবারে সমুদ্রে স্নানে মুগ্ধ হয়ে গেছে। তো ঠিক আছে, চলো একটু সমুদ্রে মজা করি। স্নান করবো না আজকে, বাট একটু পা হাত পা একটু ভেজাবো, বাস তারপরে হোটেলে চলে যাব। আর তার পরবর্তীতে যদি আরও কিছু করি তো অবশ্যই ভিডিওতে শেয়ার আমি করবোই।
আছি, তা আকাশের মেঘ কালো হয়ে ঘনিয়ে আসছে, আর এখানে হাওয়ার গতিও অনেকটা বেড়েছে যেটা মনে হচ্ছে, আর তার সাথে সমুদ্রের জল একটু একটু করে বাড়ছে মনে হচ্ছে। তো দেখা যাক, চলো আরও কিছু হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই বলবো। আমি এখন পুরীতেই আছি, আমরা বাড়ি যাওয়ার প্ল্যান করেছিলাম কালকে, কিন্তু আমরা বেরোতে পারিনি কারণ ওই দিকটাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমরা যেতে পারিনি। কারণ টানা সাইক্লোন এই সাইডটাতে, পুরী সাইডে তো বলছে যে ল্যান্ডফল করবে না, ওটা করবে হচ্ছে ভিতরকণিকা আর দামরা যে বন্দর আছে উড়িষ্যাতে পারাদ্বীপের কাছে, ওই দিকটাতে তোমার ল্যান্ডফল করবে, হিট করবে ওখানে। তো আমাকে তো বাড়ি যাওয়ার সময় ওই ভাদ্রাক বালাসোরের ওই দিক দিয়েই যেতে হবে, তো ওই দিকটাতেই থাকবে। প্রশাসন এদেরকে সতর্ক করেছে, অনেক জায়গায় সতর্ক করেছে, কিন্তু পুরীতে সেভাবে কিছু হবে না। এটাও সবাই হোটেলে, প্রতিটা হোটেলই বলছে যে পুরীতে কিচ্ছু হবে না, শুধু অতি ভারী বৃষ্টি হতে পারে। আর তার সত্ত্বে আকাশে তো মেঘ তো কালো হয়ে আসছে, আর হাওয়াও একটু হাওয়ার গতিও একটু বেড়েছে সকাল থেকে। আর সমুদ্রের জল একবার উপরে আসছে আবার একটু নিচে নামছে, এরকমই হচ্ছে। কিন্তু সমুদ্র যতদূর মনে হচ্ছে আমার একই রকম ঠিকই আছে। বিচ থেকে সোজা রুমে চলে এসেছি, রুমে এসে এখন বসে বসে আমি এখন কেক খাচ্ছি, কেক খেয়ে সময় কাটাচ্ছি। সুন্দর খেতে কেকটা। আমাদের দুপুরে খাবার লাঞ্চ চলে এসছে, কিন্তু লাঞ্চে বেশিরভাগ দেখছি সবই প্লাস্টিকের প্যাকেটে করে প্যাক করে দিয়েছে। তো দেখিয়ে দিই আমাদের লাঞ্চে আজকে কী কী আছে। আমাদের এদিকে লাঞ্চে আছে ভাত, একটা ভাজা, পাঁপড়, তারপরে এদিকে আছে যেটা চিকেন, সবই প্লাস্টিকে দিয়ে দিয়েছে। ওইদিকে রুটি আছে, স্যালাড, এদিকে আলু পটলের তরকারি, এটা ভাজা, এটা ডাল, এটা আলু পটলের তরকারি আছে। ঠিক আছে, এখন তাহলে খাওয়া দাওয়া করে নিই। শুধু এটাই খারাপ লাগলো, সব প্যাকেটগুলো করেছে শুধুই প্লাস্টিক দিয়ে, প্যাকেজিং কোয়ালিটি খুব খারাপ, সেরকম খুব একটা ভালো না। ঠিক আছে, কি করব, বাইরে মানিয়ে নিতে হবে। ঠিক আছে, চলো লাঞ্চটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এখন আমার হোটেলের সামনে যে বিচটা আছে সেখানে এলাম একবার বিকালবেলায়। তো এখন কিন্তু পুরীর আবহাওয়া কিন্তু অনেকটাই সকাল থেকেই মেঘলা হয়ে আছে, তার সাথে বৃষ্টি তো হচ্ছেই। বিকাল থেকে দেখছি একবার করে বৃষ্টি নামছে আর একবার করে বৃষ্টি বন্ধ হচ্ছে। এক্ষুনি বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টিটা কম হয়েছে। আর তাছাড়া সমুদ্র কিন্তু অনেক গর্জে উঠেছে, সমুদ্র ঢেউ কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে এখন। আর তা সত্ত্বে হাওয়া প্রচণ্ড জোরে দিচ্ছে, প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে। এখন হয়তো 35 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া চলছে। বিচ থেকে আমি বাজারে গিয়েছিলাম আলুর চপ নিতে, আলুর চপ দিয়ে মুড়ি খেতে ইচ্ছা করছিল, সেজন্য। তো আলুর চপ পাইনি, তো আমি সোজা একদম হোটেলে চলে এসেছিলাম। হোটেলে এসে এখন জয়া মুড়ি মাখাচ্ছে, চানাচুর, তার সাথে পেঁয়াজ, তার সাথে লঙ্কা, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল আর নারকেল কুচি দিয়ে। তো এখন মুড়িটা মাখানোটা খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। মুড়ি খাওয়ার পরে আর সেরকম বাইরে আর যাইনি, একবার বিচে গেছিলাম, তো ফোন আর নিয়ে যাইনি, সেই জন্য আর ভিডিও করিনি। তো বিচ থেকে এসে, বিচে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো বলে আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো। কিন্তু এখন কোনো বৃষ্টি নেই, আর হাওয়া ওই রকমই আছে। আর তাছাড়া আমরা রাত্রে খাবারটা আমরা আজকে এই যে হোটেলে আছি সেই হোটেলের নিচের রেস্টুরেন্টটা আছে, সেই রেস্টুরেন্ট থেকে অর্ডার করে দিয়েছিলাম, রুম সার্ভিস দিয়ে গেছে। তো আজকে খাবারে এই যে আছে রুটি, এখানে আলু মটরের তরকারি, এটা জয়ার পছন্দ, আর সঙ্গে আচার, পেঁয়াজ, লঙ্কা।
আর তার সাথে কোল্ড ড্রিঙ্ক। এখানেই শেষ করলাম। গুড নাইট, শুভ সকাল সকলকে। এই ঘুম থেকে উঠেছি একটু আগে, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। তো কাল দুদিন ধরে আমি বাইকটাকে আবার দেখা হয়নি, কারণ গার্ডেনে ছিল, গার্ডেন থেকে আমরা সোজা একটু ভেতরের দিকে পার্ক করে দিয়েছিলাম গাড়িটাকে। আর তাছাড়া পুরীতে কালকে সেরকম কোনো প্রভাব কিন্তু হয়নি, শুধু বৃষ্টি হয়েছে আর তার সাথে একটু ঝোড়ো হাওয়া হয়েছে। এখনও সকাল থেকে কোনো সেরকম কিচ্ছু নেই। চলো আমি বিচে গিয়েও দেখাবো বিচের কি পরিস্থিতি। আর চলো একবার গিয়ে গাড়িটা পার্ক করা আছে ভেতরে, সেটা গিয়ে একবার দেখি। চলো এবার একটু গাড়িটা দেখায়, পার্কিং আছে, ভেতরে পার্ক করেছিলাম। আর এখানে পার্ক করা আছে ভেতরে, সেরকম কিচ্ছুই হয়নি, এখানে বৃষ্টির জলও ভেজেনি, গাড়ি আমার ঠিকঠাক। এই দেখালাম ওই ভেতরে পার্ক করা আছে। আগে গার্ডেনে পার্ক করেছিল, তো গার্ডেনে ওই জন্য আর রাখিনি যে বৃষ্টিতে ভিজবে বলে, সেই জন্য ভেতরে ওরাই বললো যে ভেতরে পার্ক করে দিতে, তো সেই জন্য ভেতরে পার্ক করে দিয়েছিলাম। তো দেখলাম একটুকু বৃষ্টিতেও ভেজেনি। তো চলো আমরা বিচের দিকে যাচ্ছি। না, কালকে রাত্রে ল্যান্ডফল হয়েছে, তা পুরীতে সেরকম কোনো কিছুই হয়নি, কারণ শুধু একটু আধটু বৃষ্টি হয়েছিল রাত্রে, আর একটু হাওয়া দিচ্ছিল। তাছাড়া আজ সকাল থেকে মেঘলা আকাশও নেই সেরকম, আকাশ বলতে গেলে পরিষ্কারই। আর তাছাড়া সমুদ্র সৈকতে আজকে দেখছি সকাল থেকে প্রচুর মানুষ ভিড় করছে তারা সমুদ্র দেখার জন্য। আর আমাদেরও বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানকার প্রশাসন সেরকমভাবে এখানে ওরা বুঝতে পেরেছিল যে পুরীতে সেরকম কোনো ক্ষয়ক্ষতি হবে না, সেই জন্য অতটাও ওরা প্রশাসনিক দিক থেকে চাপ দেয়নি। আর তাছাড়া আজকে আমরা পুরী বিচে আছি এখন, এখানে অনেক অনেক পর্যটক আছে যারা সমুদ্র উপভোগ করছে, কিছু জন তো সমুদ্রে স্নান করার জন্য নেমে গেছে, আমি দেখাই একবার। এখানে অনেক পর্যটকের ভিড় করেছে, অনেক পর্যটক সমুদ্র দেখার জন্য ভিড় করেছে। আমরা আজকে বেরোনোর প্ল্যান করেছিলাম, কিন্তু আজকে বেরোতে পারিনি, কারণ হচ্ছে ওই দিকটাতে যেদিকে ল্যান্ডফল করেছে আমাকে ওই রাস্তা দিয়েই যেতে হবে, ভদ্রকের ওপর দিয়েই যেতে হবে। আর ভদ্রকে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখনও ঝোড়ো হাওয়া হচ্ছে ওখানে, সেই জন্য আজকে আর যাইনি। আজকে বলেছে নাকি ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে যে আজকে বিকালের মধ্যে হয়তো ওয়েদার ঠিক হয়ে যাবে, তাই আমি প্ল্যান করেছি কালকে সকালবেলায় এখান থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। চলো এখন সমুদ্র একটু উপভোগ করি, তার সাথে এখানে একটু চা খাবো, এখানে একটু ঘোরাঘুরি করব। আমি ততক্ষণ ভিডিওতে এই ভিউটা, সমুদ্রের ভিউটা দেখাই, তোমরা উপভোগ করো ভিউটা, আর আমিও ততক্ষণ সমুদ্রটাকে উপভোগ করি। নিয়েছি, এখানে সমুদ্র দেখতে দেখতে একটু খাবো, তারপরে এখান থেকে আমরা যাব হোটেলের যে রেস্টুরেন্টটা আছে ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করতে চলে এসেছি, এই যে হোটেলের নিচে যে রেস্টুরেন্টটা আছে সেখানে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো ব্রেকফাস্টে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে একটা আলু পরোটা, একটা পুরি সবজি, আর তার সাথে একটা সুইট লস্যি আর একটা কোল্ড কফি। তো এখন ব্রেকফাস্টটা করে নেবো, আর আজকে কিন্তু আমরা একটু ঘুরতে বেরোবো, কারণ আজকে ওয়েদার ভালোই আছে, তো সেজন্য একটু ঘুরতে বেরোবো, এখানেই কাছাকাছির মধ্যে একটু ঘুরে বেড়াবো, যা করব সেটা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। আর ততক্ষণ খাবারগুলো আসুক, তারপরে আবার দেখা হচ্ছে। খাবারগুলো চলে এসছে, চলো একবার দেখিয়ে দিই। এই হচ্ছে পুরি, আর এদিকে হচ্ছে সবজির বদলে এটা ঘুগনি দেখছি, আর এটা হচ্ছে এটা হচ্ছে কোল্ড কফি, আর এদিকে এটা হচ্ছে সুইট লস্যি, তার সাথে দই আছে, আর এদিকে হচ্ছে আলুর পরোটা, আর এদিকে আচার আছে।
এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। হোটেল থেকে বাইরে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাব হচ্ছে স্বর্গদ্বার বিচের দিকে যাব, তারপরে ওখানে একটু দেখি গিয়ে কি করা যায়, তারপর ওখান থেকে অন্য কোথায় যাব সেটা ওখানে গিয়ে ডিসাইড করা হবে। চলো আপাতত স্বর্গদ্বার বিচ অবধি যাই। স্বর্গদ্বার বিচে চলে এসেছি। স্বর্গদ্বার বিচে এসে দেখছি প্রচুর পর্যটক এখানে আছে এখন, কিন্তু দোকান এইদিকে মার্কেটটা কিছু মনে হচ্ছে খোলা আছে, কিছু মনে হচ্ছে বন্ধ। নিউজে দেখাচ্ছিল যে হোটেল নাকি খালি করে দিয়েছে। আমি দেখাচ্ছি হোটেল কীরকম খালি করেছে। তো এই হচ্ছে হোটেলের অবস্থা, এখন অনেকেই আছে হোটেলে। কালকে আমরা ব্যাক করব, তা কিছু কেনাকাটি করার ছিল, তো দেখি বাজারটা খোলা থাকে যদি, আর যদি সন্ধ্যাবেলায় খোলে তাহলে সন্ধ্যাবেলায়ও আসতে পারি আরেকবার। তো দেখি চলো বাজারটা যদি খোলা থাকে কিছু কেনাকাটা করে নেবো। হোটেলে দোকানপাট প্রায় সবই এখনও খোলেনি, বন্ধ। দেখা যাক বিকালে মনে হয় খুলতে পারে, কারণ যা হবার তো ওই দিকটাতে হয়ে গেছে। এখন আর পুরীতে তো আস্তে আস্তে আকাশও পরিষ্কার হয়ে যাচ্ছে, আর সমুদ্রের ওইদিকে কিন্তু অনেকেই সমুদ্র উপভোগ করছে। আমরাও যাব একটু উপভোগ করার জন্য। এখানে বিক্রি করছে হচ্ছে ব্যাগ, তার সাথে ছবি জগন্নাথ দেবের, এসব সমস্ত কিছু। স্বর্গদ্বার বিচে দেখুন এখন কত লোকে এখন স্নান করতে নেমে গেছে। আমি এসেছিলাম স্বর্গদ্বার বিচে। তো স্বর্গদ্বার বিচে এসে আমাদের নিউজ 18 থেকে রিপোর্টার আমাদের রুমেলাদির সাথে দেখা হয়ে গেছে। রুমেলাদি এখন আমার সাথে আছে। রুমেলাদি কিছু হয়তো বলবে ওয়েদার সম্পর্কে। এখন পুরী ওয়েদার কেমন? কি দেখছেন আপনি? এখন তো দেখছি মানুষজন এতটাই উত্তেজনায় আছে যে মানুষ এখন পুরী সমুদ্রে এখন উপভোগ করতে নেমে গেছে অলরেডি। দ্যাটস রাইট, তাই আমাকে রিপোর্টিং করার প্রয়োজন এখানে সত্যিই আমার মনে হচ্ছে না আছে, কারণ ভাই যে কথা বলছে ঠিকই তাই। যারা ভিউয়ার আছে তারাও দেখতে পাচ্ছেন যে এখানে মানুষের ভিড়, যেটা চেনা পুরীর ছবি। স্বর্গদ্বার চেনা জায়গা, সেই স্বর্গদ্বার ভিড় চেনা পুরীর ছবি, সেটা দেখা যাচ্ছে। ওয়েদার এখন খুব ভালো, যেই ওয়েদারটার জন্য বোধহয় প্রচুর মানুষ আসে এবং আগামী দিনেও আসে। অবশ্যই আমি কালকে সারাটা দিন এবং রাত আপনার রিপোর্ট শুনি আমি হোটেলে কাটিয়েছি, কারণ ওয়েদার নিয়ে চিন্তিত ছিলাম প্রচণ্ড। সেই জন্য থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। অবশ্যই, আপনিও ভালো থাকবেন। স্বর্গদ্বার বিচে এখন আমরা সমুদ্রে নামবো। আমরা এখন স্বর্গদ্বার বিচে নামবো। আমাদের হোটেল থেকে আমরা এসেছি স্বর্গদ্বার বিচে অনেকক্ষণ আগে। আমাদের কোনো প্ল্যান ছিল না। আমি নতুন একটা গেঞ্জি কিনে নিয়েছি, এটা পরে এখন নামবো। আর জয়া আমার গেঞ্জিটা পরে নিচ্ছে। চলো একটু স্নান টান করে নিই তারই মাঝে। আর এখানকার ক্রাউডটা একবার দেখাই তোমাদেরকে। বাই দ্য ওয়ে আমরা তখন স্বর্গদ্বার বিচ থেকে আমরা সোজা রুমে চলে এসেছিলাম স্বর্গদ্বার বিচে। তখন খুব সমুদ্রে স্নান করেছি অনেকক্ষণ ধরে। তারপরে আমরা রুমে এসেছি। রুমে এসে ফ্রেশ হয়ে আমি এখন এসেছি খাবার নিতে। তো খাবারটা নিয়ে নিই। খাবারটা নিয়ে নেওয়ার পরে আমি সোজা এখন রুমে চলে যাব, কারণ জয়া বললো আজকে রুমেই খাওয়া দাওয়া করবে। হালকা হালকা বৃষ্টি পড়ছিলো বলে, এখন কিন্তু বৃষ্টিটা এখন কমে গেছে। তো সেই জন্য খাবারটা আজকে রুমেই নিয়ে যাব। নিয়ে রুমে চলে এসেছি। তো খাবারে নিয়েছি হচ্ছে, দেখিয়ে দিই একবার। এখানে আছে কষা মাংস আর সাদা ভাত নিয়ে নিয়েছি আমি। আর জয়া নিয়েছে হচ্ছে এখানে কাঁকড়া মশলা, ক্রাব মশলা, আর তার সাথে রুটি, আর তার সাথে তো আছেই আমাদের কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই। খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করার পরে আমরা দেখছি আজকে বিকালে কোথায় যেতে পারি, যদি ওয়েদার ক্লিন থাকে। আর মোটো ব্লগিং করার চেষ্টা করব, কারণ বৃষ্টির জন্য এখানে আমি মোটো ব্লগিং করতে পারছি না, শুধু ব্লগই করছি। তো
তো চেষ্টা করবো আজকে বিকালে মোটর ব্লগিং করার, কোথাও বেরোনোর, যদি ওয়েদার ক্লিন থাকে। চলো দেখা হচ্ছে বিকালে আবার। খাওয়া দাওয়া করে নিলাম। আমরা ভেবেছিলাম বিকালবেলায় আমরা একটু বাইরে বেরোবো, কিন্তু বাইরে এখন বেরোতে পারছি না, কারণ এখানে বৃষ্টি হচ্ছে, ওয়েদার একটু খারাপ, বৃষ্টি হচ্ছে, সেই কারণে আমরা বাইরে বেরোতে পারছি না, কোথাও ঘুরতে যেতে পারছি না। তো এর পরবর্তীতে আমরা যদি কিছু করি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তাছাড়া আজকে মনে হচ্ছে না আর বাইরে কোথাও বেরোতে পারবো। আর তাছাড়া আমরা কালকে সকালে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেবো, তো সোজা দেখা হবে কালকে সকালেই। আর আজকে যদি কিছু করি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা হবে পরে। এখন একবার রুম থেকে বেরোলাম, বেরিয়ে একটু চা খাবো, বিচ সাইডে এসেছি, ওই হোটেলের সামনেই বিচের ওখানে একটা চায়ের দোকান আছে, ওখানে গিয়ে চাটা খাবো। আর এখন বৃষ্টি পড়ছিল, সেজন্য আমরা আর বেরোতে পারিনি, কিছুক্ষণ আগে হলো বৃষ্টিটা ছেড়েছে, সেজন্য আমি বেরিয়ে এলাম। খুব বোর ফিল করছিলাম, রুমে বসে বসে বিরক্ত লাগছিল। আর তাছাড়া কালকে আমরা চলে যাব, কারণ কালকে ওয়েদারও ঠিকঠাক থাকবে। আজকেই আমাদের যাওয়ার কথা ছিল, আমরা যেতে পারিনি, কিন্তু আমরা কালকে যাব। কালকে ওয়েদার যেটুকু দেখলাম, কালকে আমাদের ওয়েদার ঠিকই থাকবে রাস্তায় যতটা সম্ভব। তো দেখা যাক কালকে কি হয়। আর চলো এখন বিচে গিয়ে চাটা খাই আর কিছুক্ষণ নিজের সাথে সময় কাটাই, কারণ জয়া এখন রুমে ঘুমাচ্ছে। চলো বিচে যাওয়া যাক। আজকে ভেবেছিলাম যে বিকালবেলায় কোথাও ঘুরতে যাব, কিন্তু যেতে পারিনি, কারণ এখানে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড। আর সেরকমভাবে ব্লগও আমি 2 দিন ধরে বানাতে পারিনি, কারণ কোথাও বেরোতেই পারছিলাম না বৃষ্টির জন্য। তাও কটা দিন ঘুরতে গেছিলাম। ঠিক আছে চলো, কিছু না, আবার পরবর্তী সময় কখনো কখনো আসা যাবে, আবার এসে ব্লগ বানানো যাবে। ঠিক আছে, পরবর্তী আবার কোথাও নতুন জায়গায় ঘুরতে যাব। এখন চলো একটু বিচে গিয়ে চাটা খেয়ে নিই। সমুদ্রে ওখানে গেছিলাম চা খেতে, কিন্তু ওখানে বন্ধ ছিল সমস্ত কিছু, সেজন্য ওখানে চাটা খেতে পারিনি। তাই আমি রাস্তার এই সাইডে চলে এসেছি চা খেতে। এখানেও বেশ চাটা বেশ সুন্দর করেছে। চলো রুমে গিয়ে দেখা হচ্ছে। স্বর্গদ্বার বিচে যাব। আমরা সকালে গেছিলাম, তখন ওখানে দোকানপাট কিছু খোলেনি, সেজন্য আমরা কিছু কেনাকাটা করতে পারিনি। চলো এখন একবার ঘুরে দেখে আসি, যদি কিছু কেনাকাটা করা যায়। যদি দোকানপত্র খোলা থাকে তাহলে একটু কেনাকাটা করব। আর তাছাড়া আমরা বিকালে আজকে বেরোবো ভেবেছিলাম, তো আজকে বৃষ্টির কারণে তো কোথাও বেরোতে পারিনি। আর যখন চা খেতে গেছিলাম আর তখন না কোথাও বেরোনোর টাইমও ছিল না, তো সেজন্য এখন চললাম একটু স্বর্গদ্বার বিচে, একটু বসবো, কিছু কেনাকাটা করব, কিছু খাওয়া দাওয়া করব, একটু ঘোরাফেরা করব, যা করব ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা হচ্ছে বিচে গিয়ে। বৃষ্টিতে বাইকে করে ভিজতে ভিজতে, মানে আস্তে আস্তে বৃষ্টি পড়তে লেগেছিল, তো বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা স্বর্গদ্বার বিচে এসেছি এই মার্কেটটাতে। তো মার্কেটে এখানটা থেকে আমরা দুজনে দুটো সোডা নিয়ে নিচ্ছি, মশালা সোডা। তো এখন মশালা সোডাটা খেয়ে নিই, তারপরে আরও এখান থেকে টুকিটাকি কিছু খাবার খাবো। আর দোকান মোটামুটি সব খুলেনি, কিন্তু মোটামুটি কিছু খুলেছে, তো দেখাচ্ছি চলো। এরপরে চলো মশালা সোডাটা খেয়ে নিই। অনেকক্ষণ ধরে বাজার ঘোরাঘুরি করলাম। বাজারে কি নিলে তুমি? আমি কিছু নিইনি, দোকান সেরকম বসেনি, মানে ভালোই সবটা খোলেনি। আমি একটা শঙ্খ নিয়েছি। শঙ্খ, ও একটা বাড়ির জন্য শঙ্খ নিয়ে নিয়েছে। আর তাছাড়া বাজারে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, টুকটাক একটা দুটো জিনিস কেনাকাটা হয়েছে। আর এখন একটু চা, এখনো বাজার ঘোরা শেষ হয়নি। আর বাজার সেরকম বড় করে বসেনি, কিন্তু বসেছে, ভালোই বসেছে। তা ততক্ষণ একটা চা খাইনি। দাদা একটা চা দিও না। চা নিয়ে নিয়েছি, গরম গরম চা। আর একদম সমুদ্রের সামনে আছি। বিচ সাইডে ছিলাম, বিচ সাইড থেকে আমরা এখন চলে এসেছি একটু মার্কেটের ভেতরে, রোড সাইডে। তো মার্কেটের ভেতরে আসার পরে আমরা ওখান বিচ সাইডেও কিছু বাজার করেছি। আর তারপর মার্কেটের ভেতরে এলাম মায়ের জন্য একটা শাড়ি নেবো বলে। তো এখন পছন্দ করেছি মায়ের জন্য শাড়িটা। এটাকে, এই শাড়িটাকে বলা হয় সম্বলপুরি শাড়ি। তো এটা নিয়ে নিচ্ছি মায়ের জন্য। চলো এখানে আপাতত এই দোকানে শাড়িটা কিনে নিই, তারপরে বাইরে গিয়ে দেখা হচ্ছে। এলাম একটু কাকাতুয়া মিষ্টির দোকানে এসে একটু বাড়ির জন্য গজা নিয়ে নিলাম, মানে খাজা নিয়ে নিলাম এখানকার। আর এই সেই কাকাতুয়া, এর আগে ছিল ওটা অনেক বড় ছিল, এটা মনে হচ্ছে বাচ্চা। এখন রুমে চলে এসেছি।
আমরা স্বর্গদ্বার বিচে থেকে আর স্বর্গদ্বার মার্কেট যে রোড সাইডের উপর যে মার্কেটটা আছে, সেই মার্কেট থেকে আমরা এখন সোজা রুমে চলে এসেছি। রুমে আসার সময় আমরা হোটেলের যে নিচেতে যে রেস্টুরেন্ট আছে ওখান থেকে খাবার অর্ডার করে দিয়েছি। আর আমাদের এখনও প্যাকিং অর্ধেক বাকি আছে, কিছুটা বাকি আছে, কারণ আজকে যেগুলো কেনাকাটা করেছে জয়া অনেক কিছু কেনাকাটা করে ফেলেছে, একটু না অনেক কিছুই, কারণ সেগুলো এখনও প্যাক করতে হবে। আর কিছু জামা কাপড় আছে সেগুলো আমাদের এখনও প্যাক করা হয়নি, তো সেগুলো প্যাক করে নিই, ততক্ষণ খাবারটা আসুক। চলো খাবার টেবিলে দেখা হচ্ছে। আমাদের খাবার চলে এসছে, তো খাবারে কি কি আছে চলো দেখিয়ে দিই একবার। আমাদের খাবারে এখন আছে হচ্ছে এটা আছে মাশরুম মশালা, আর তার সাথে আছে এখানে বাটার রুটি, আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি তার সাথে, এটা আমার লাগেই। তো এখন খাবারটা খেয়ে নিই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সেভ ড্রাইভ সেভ লাইফ, সি ইউ অ্যাগেন। আর কালকে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।